হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে প্রোফাইল এডিট করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল, অর্থাৎ এই প্লেলিস্টে আমি অলরেডি 6টা ভিডিও পাবলিশ করেছি। কিন্তু প্রথমে আমি দেখিয়েছিলাম কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বর্তমান সময়ে জিপিএস ফ্রিল্যান্সার সম্পূর্ণরূপে আপডেট হয়েছে, এটা মালিকানা চেঞ্জ হয়েছে। অর্থাৎ জিপিএস ফ্রিল্যান্সার ওয়েবসাইটটা ছিল বাংলাদেশে মাইক্রোসফট ওয়েবসাইট, এই ওয়েবসাইট এখন বিক্রি হয়ে গেছে, এটা বর্তমানে দুবাইয়ের অধীনে। এর লগও কিন্তু চেঞ্জ হয়েছে, তাই এর ভিতরে অনেকগুলো অপশন পরিবর্তন হয়ে গেছে, যা পূর্বের নিয়মে কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারবেন না। এখানে নতুন করে আপডেট নিয়ে কাজ করতে হবে। তাই আমি নতুন আপডেট অনুসারে আবার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এই যে পর্ব 6 এই ভিডিওটা পাবলিশ করেছি। আমার কিন্তু প্রথম ভিডিওটা ছিল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিন্তু আপডেট হওয়ার পরে এই ভিডিও কিন্তু এখন আর কাজ করছে না। এখন আমি এই যে নতুন ভিডিও পাবলিশ করেছি, এই 6 দিন আগে এই ভিডিও অনুসারে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর বাকি কাজগুলো সেম, শুধু 4-5টা কাজ আমি দেখাবো। এই কাজগুলো যদি আপনি করেন নতুন আপডেট অনুসারে, তাহলে আপনি খুব সহজেই কাজ করে ইনকাম করতে পারবেন। তো এখন যে ভিডিওটা আমি তৈরি করতে চলেছি সেটা হলো কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে প্রোফাইল এডিট করবেন। মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার, এই যে দেখতে পাচ্ছেন লগো, এই যে মানুষের আইকন যে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, তার নিচে যে একটা বৃত্ত, এটা কিন্তু বর্তমান ওয়েবসাইট। আগে কিন্তু অন্যরকম ছিল জিপিএস ফ্রিল্যান্সারের, অর্থাৎ জিপিএস লেখা ছিল। তো এই ওয়েবসাইটে অর্থাৎ সম্পূর্ণ নতুন আপডেটে আমি কিন্তু কাজ করে দেখাচ্ছি। তো এখন আমি করব প্রোফাইল এডিট। প্রোফাইল এডিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে একটা খরগোশের ছবি, অর্থাৎ এখানে আমার নাম এমডি মোস্তাফিজুর রহমান। এই খরগোশের আইকন অর্থাৎ প্রোফাইল আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে আমাদের সামনে এই ইন্টারফেসগুলো শো আপ করবে। প্রথমেই দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল, এর উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার, এই যে দেখতে পাচ্ছেন বর্তমান সময় এই লগো। আগে কিন্তু এখানে লেখা ছিল জিপিএস। বন্ধুরা, যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পরে এই পাশে এখানে আপনি দেখতে পারবেন ডেস্কটপ মোড। এই বক্সে যদি ক্লিক করেন, অর্থাৎ ডেস্কটপ মোড লেখা আছে যে জায়গায়, সেখানে একটা চতুর্ভুজ আকৃতির বক্স দেখতে পাবেন। সেই বক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার এই কম্পিউটারের মধ্যে দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। ওকে, এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন এমডি মোস্তাফিজুর রহমান, অর্থাৎ আমার নাম। এখানে আমি প্রোফাইল এডিট করব। এডিট করার জন্য এই দেখতে পাচ্ছেন ম্যানেজ প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। তার আগে আমি এই ইন্টারফেস নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি, যাতে করে আপনাদের কাজ বুঝতে অনেকটাই সহজ হয়। এখানে দেখছেন ভ্যালিড জব পোস্টেড, অর্থাৎ আপনি যদি এখানে জব পোস্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন কত ডলারের জব পোস্ট করেছেন, এদের $0 এখানে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই ওয়েবসাইটে কাজ করে থাকেন, যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট, নতুন করে অ্যাকাউন্ট করে আপনাদের দেখাচ্ছি, তাই এখানে কোনো কাজ দেখা যাচ্ছে না। এখানে দেখেন, যদি আপনি কাজ কমপ্লিট করেন তাহলে টাস্ক অ্যাটেন্ড এই যে এখানে দেখতে পাবেন, অর্থাৎ কতগুলো কাজ আপনি কমপ্লিট করেছেন এই জায়গায় দেখতে পারবেন। যেহেতু এটা নতুন প্রোফাইল তাই সবগুলোই 0 দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন স্যাটিসফাইড, অর্থাৎ বায়ার আপনার কাজে সন্তুষ্ট হয়ে কাজ যদি অ্যাকসেপ্ট করে থাকে, কতগুলো কাজ অ্যাকসেপ্ট হয়েছে। এই যে অ্যাপ্রুভ দ্য টাস্ক, অর্থাৎ কতগুলো কাজ অ্যাপ্রুভ হয়েছে সেটা দেখবেন, কিন্তু এই যে 0 এখানে দেখতে পারবেন। তারপরে নট স্যাটিসফাইড, অর্থাৎ যেগুলো কাজ বায়ার রিজেক্ট করে দিয়েছে, রিজেক্ট ইন টাস্ক প্রুফ, অর্থাৎ আপনি যে প্রুফ সাবমিট করেছেন তা রিজেক্ট করেছে, সেটা কিন্তু এই বক্সে দেখতে পারবেন। এই যে লাল দেখা এখানে দেখতে পারবেন। পেন্ডিং, যতগুলো কাজ আপনার পেন্ডিং এ আছে, অর্থাৎ রিভিউতে আছে এখনো বায়ার সেটা দেখে রিজেক্ট করেনি, অ্যাকসেপ্ট করেনি, এই অবস্থায় যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ, অর্থাৎ আপনি কত ডলার রিসিভ করলেন সেটা দেখতে পারবেন এখানে। তার নিচে দেখতে পাচ্ছেন লাস্ট টাস্ক, অর্থাৎ সর্বশেষের যে কাজটা সেটা এখানে আপনি দেখতে পারবেন। তো অর্থাৎ এখানে টোটাল ওয়ার্কিং, অর্থাৎ কাজের যে ওভারভিউ, আপনি যে জবগুলো কমপ্লিট করলেন সেই জবের ওভারভিউ এখানে দেখতে পারবেন। তার নিচে একটু স্ক্রল করুন, এখানে দেখতে পাবেন টোটাল ওভারভিউ, ভ্যালিড জব পোস্টেড, অর্থাৎ যতগুলো জব আপনি এখানে পোস্ট করবেন, নিজেই জব পোস্ট, আপনার ভিডিও, ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও, যে কোনো ভিডিও আপনি এখানে পোস্ট করার পরে কিন্তু ইনকাম করতে পারবেন না। পোস্ট করার পরে আপনি এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন, যেমন ভিউজ বৃদ্ধি করতে পারবেন। যারা ইউটিউবার তাদের জন্য খুব সহজ, এটা চ্যানেলে এনগেজমেন্ট বৃদ্ধি করা খুব সহজ। তারপরে টোটাল কত টাকা ডিপোজিট করলেন এখানে দেখতে পারবেন, অর্থাৎ কত ডলার, তারপরে পেইড করেছেন কত ডলার, সব এই জায়গায় দেখতে পারবেন। আর নিচের দিকে একটু দেখুন, এখানে গ্রাফ আকারে দেখা যাবে ওয়ার্কিং স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে স্যাটিসফাইড কত অপশন, আনস্যাটিসফাইড কতটা, পেন্ডিং কতটা। এই যে গ্রাফ যেখানে কালার, এই যে গোলটা বৃত্তটা, এটা কিন্তু এরকম কালার হবে। এখানে যে অংশটুকু বেশি হবে সেটা বেশি কালার দেখাবে, কম হলে কম কালার দেখাবে, অর্থাৎ 3টা কালারের সমান এই গ্রাফটা এখানে দেখতে পারবেন। তার ডান পাশে জব স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি নিজেই জব সাবমিট করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন। তো যাই হোক, আমাদের আজকের বিষয় হলো প্রোফাইল এডিট করার জন্য ডান পাশে ম্যানেজ প্রোফাইল, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট নিউ ইমেজ, অর্থাৎ এখানে যে খরগোশের আইকন দেখতে পাচ্ছেন, খরগোশের ছবি, এখানে আমাদের ছবি সেট করব, অর্থাৎ প্রোফাইল পিকচার সেট করব। করার জন্য সিলেক্ট নিউ ইমেজ এর উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর
এটা আমাদের ডিভাইসে নিয়ে যাবে, অর্থাৎ আপনি যে ফোল্ডারে ছবিটা রেখেছেন সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ যে ছবিটা দিব, ধরে নিলাম আমি এই ছবিটা দেবো, তাহলে এই ছবির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন এখানে প্রেস করুন, এখানে প্রেস করে এই ছবিটা এখানে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ হয়ে গেছে, আপলোডেড ইমেজের উপরে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার সাথে সাথে এটা এখানে সেট হয়ে গেল। প্রোফাইল পিকচার আপলোডেড টেক সাম টাইম টু আপডেট, অর্থাৎ কিছু সময় লাগবে এটা আপডেট হতে। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, আমাদের প্রোফাইলের কাজ কমপ্লিট হয়েছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট ইনফরমেশন, ফুল নেম, এনআইডি, পাসপোর্ট অর লিগাল নেম, অর্থাৎ আপনার এনআইডি অথবা পাসপোর্ট অনুসারে এখানে নাম বসাতে হবে, অন্যথায় কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না। এনআইডি দিয়ে যখন ভেরিফাই করবেন, আপনি এনআইডির সাথে যদি নাম না মেলে তাহলে কিন্তু ভেরিফাই করতে পারবেন না। আর ভেরিফাই করতে না পারলে আপনি এই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা উইথড্র দিতে পারবেন না। তাই এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে, যত্ন সহকারে করতে হবে। যেহেতু আমার নাম এমডি মোস্তাফিজুর রহমান, এটাই আমার এনআইডি কার্ডের নাম, তাই এখানে আর কোনো কিছু এডিট করতে হলো না। যদি আপনি অন্য কোনো নামে খুলে থাকেন, তো উইথড্র করার আগেই আপনি এই প্রোফাইল এডিট করে নেবেন, অর্থাৎ আপনি যে এনআইডি দিয়ে টাকাটা উঠাবেন সেই এনআইডি কার্ড অনুসারে নাম এখানে বসাবেন। তারপরে এখানে আপনার মেইলটা দেখা যাবে, অর্থাৎ যে জিমেইল দ্বারা অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেইল এটা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার বয়স লিখে দিতে পারবেন, অথবা এই যে এখানে এই আইকনে ক্লিক করার পরে বেড়ে দিতে পারবেন, এখানে ক্লিক করার পর কমিয়ে দিতে পারবেন, আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারবেন। আমি ধরে নিলাম আমি দেবো 35 বছর। ওকে, তারপরে কান্ট্রি বাংলাদেশ, এটা অটোমেটিক্যালি সেটিং করাই থাকবে। এরপর নিচের দিকে স্ক্রল করুন, অ্যাবাউট মি, এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইউ, অর্থাৎ এখানে ডিসক্রিপশন দিতে হবে। আপনি যে এই ওয়েবসাইটে কী কী কাজ করবেন, কী বিষয়ে কাজ করবেন সেই রিলেটেড এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো আমি শর্টকাটে একটা লিখে দিচ্ছি, অর্থাৎ কপি করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিলাম, আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আমি একজন ডিজিটাল মার্কেটার বাংলাদেশ থেকে বলছি। আই হ্যাভ কমপ্লিটেড মেনি ওয়ার্কস মেনি ক্লায়েন্টস, অর্থাৎ বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমি অনেকগুলো কাজ কমপ্লিট করেছি। আই হোপ দ্যাট ইউ উইল স্যাটিসফাইড, থ্যাঙ্কস, অর্থাৎ আপনি যদি আমাকে কোনো কাজটা দেন সেক্ষেত্রে আমি যদি করি আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন, সন্তুষ্ট হবেন, এরকম কিছু আপনি লিখে দিবেন। আপনি ইংরেজি যদি লিখতে না পারেন সেক্ষেত্রে বাংলায় লেখার পর সেটা গুগল থেকে ট্রান্সলেট করে এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি আপনার মনের কথা কিছু এখানে লিখে দেবেন, আপনার রিলেটেড, আপনার কাজের রিলেটেড। তারপরে দেখছেন আপডেট ইনফরমেশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু এটা লোডিং হয়ে এর সাথে অ্যাড হয়ে যাবে। এরপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেখা যাচ্ছে, ইনফরমেশন আপডেট সাকসেস, অর্থাৎ আমাদের যে ডিসক্রিপশনটা অ্যাড করলাম সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এরপর নিচের দিকে চলে আসুন, নিচের দিকে আসার পর এই এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড ফর পাসওয়ার্ড রিকভারি, অর্থাৎ আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এই যে এখানে এসে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। যেহেতু এটা আমি স্কিপ করে চলে গেলাম, এরপরে নিচে দিকে চলে আসুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ডটা সম্পূর্ণ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেই রিলেটেড কিন্তু অলরেডি আমি একটা ভিডিও আগে দিয়েছিলাম, কিন্তু সেই কাজ কিন্তু এখন করা যাচ্ছে না, যেহেতু এটা নতুন আপডেট এসেছে। নতুন করে আমি আরেকটা ভিডিও তৈরি করে দেবো। তো এখন আমি এই সিকিউরিটি কোডটা সেট আপ করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড ফর পাসওয়ার্ড রিকভারি, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনি কীভাবে কী দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন। আর যদি আপনি ভুলেই যান, আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে না পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে যতগুলো ডলার থাকবে সবগুলোই কিন্তু পেন্ডিংয়েই থেকে যাবে, আপনি উইথড্র দিতে পারবেন না। তাই খুব যত্ন সহকারে এই সিকিউরিটি কোড সেট আপ করতে হবে। দেখতে পাচ্ছেন রাইট ইউর সিকিউরিটি কোড, অর্থাৎ এখানে আপনি আপনার সিকিউরিটি কোড লিখে দিন। তো আমি একটা কোড দিয়ে দিচ্ছি, এখানে আপনি 30টা লিখতে পারবেন। এই যে আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 9 পর্যন্ত। এখানে আপনি বাংলাদেশি যে স্মল কান্ট্রি অথবা আপনার নাম অথবা কোনো সংখ্যা আপনি বসাতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধাতে এটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কীভাবে করবেন সেটা আমি বেসিক ধারণাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেভ সিকিউরিটি কোড, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে ইন্টারফেসটা আসলো। এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, সিকিউরিটি কোড আপডেট সাকসেস, অর্থাৎ আমার সিকিউরিটি কোডটা কমপ্লিট হয়েছে। এই কোডটা আমি আবার পরবর্তীতে চেঞ্জ করব, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সিকিউরিটি কোড অ্যাড করতে হয়, তাই একটা কোড আপাতত বসিয়ে দিলাম। ওকে বন্ধুরা, আমাদের প্রোফাইল এডিটের কাজ শেষ। এখন যে পাসওয়ার্ড যে চেঞ্জ করতে হয়, কীভাবে পাসওয়ার্ড সেট আপ করবেন এখানে সেই বিষয়ে ভিডিও আমি পরবর্তীতে দেবো। আর এই অ্যাকাউন্টটা যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্ট এখানে প্রেস করতে হবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।